How to create a mark sheet in Excel. এখানে স্কুলের একটা নাম লিখবো, তার জন্য মার্জ অ্যান্ড সেন্টার করে সেলগুলোকে আমি ব্ল্যাঙ্ক করে রাখবো। সাপোজ এখানে একটা স্কুলের নাম লিখি, ABCD স্কুল। এটাকে বড় করবো ইচ্ছে মতো। প্রথমে কোনো ক্লাসের মার্কশিট বার করতে গেলে এখানে আমরা ক্লাস ওয়াইজ নামটা লিখে দেবো, যে ক্লাস কোন ক্লাসের মার্কশিট তৈরি হচ্ছে, ক্লাস 10। সিরিয়াল নম্বর দেবো, রোল নম্বর, স্টুডেন্ট নেম, এই ক্লাসের সাবজেক্ট কতগুলো সাবজেক্ট আছে, সাবজেক্ট নেমগুলো লিখবো। সাবজেক্ট সাপোজ বেঙ্গলি, বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, উইথ সায়েন্স, টোটাল কটা সাবজেক্ট আছে, 1 2 3 4 5 6 7। তারপর কি করবো, টোটাল পার্সেন্ট, তারপর কি গ্রেড বার করবো, কটা পাস করেছে বা ফেল করেছে বার করছে। যদিও গ্রেডের এখান থেকে পাস ফেল একবারে বার হয়ে যায়, কিন্তু আমি দুটো প্রসেসে দেখাবো। আর যেটা দেখাবো সেটা হলো গ্রেড এবং পাস ফেল দুটো আলাদা আলাদা কীভাবে দেখাতে হয়। তাহলে ফেলটা এন্ট্রি করবো, সিরিয়াল নাম্বার, সাপোজ আমি 5 জন স্টুডেন্টের মার্কশিট তৈরি করবো। তাহলে এখানে সিরিয়াল নাম্বার 1 লিখবো, তাহলে 1 2 3 4 5 এভাবে না লিখে আমি কী করবো, সিলেক্ট 1 লিখে এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটাই এখানে ক্লিক করে ধরে টানলেই একটা প্লাস চিহ্ন চলে আসবে। এটাকে আমরা ড্র্যাগ করব যতটা প্রয়োজন। তারপরে অটোফিল অপশনে যাব, অটোফিল অপশন থেকে ফিল সিরিয়াসে ক্লিক করব, আমার অটোমেটিক সিরিয়ালটা জেনারেট হয়ে যাবে 1 2 3 4 5। সাপোজ স্টুডেন্ট রোল নাম্বার আমরা এখানে এন্ট্রি করব, স্টুডেন্ট যদি রোল নাম্বার থাকে প্রয়োজন তাহলে এন্ট্রি করব, না হলে কোনো এন্ট্রি করার প্রয়োজন নেই, গ্যাপ রাখবো। যদিও আমি স্টুডেন্ট রোল নাম্বার এন্ট্রি করছি, স্টুডেন্ট রোল নাম্বার 1 2 সেম একই, যতটা স্টুডেন্ট থাকবে তাদের রোল নাম্বার ওয়াইজ এন্ট্রি করব। এখানে স্টুডেন্টের নাম লিখব, এবার তাদের প্রাপ্ত নাম্বারগুলো আমরা সাবজেক্ট ওয়াইজ বসাবো। কত, বেঙ্গলিতে 70, ইংলিশে 85, তারপর 86, জিওগ্রাফিতে 70, 83, লাইফ সায়েন্সে 95, সায়েন্সে 72। এরকম প্রত্যেকের নাম, রোল নাম্বার সহ পাশে লেখা আছে, এদের প্রত্যেকের প্রাপ্ত নাম্বারগুলো বসাবো। 52, 98,
44, sorry, 45, 74, 81, 80, and last 71. 71, 54, 85, 25, 80, 72. এদের প্রত্যেকের একটা নাম্বার আমি আনুমানিক একটা বসিয়ে দিলাম। এরপরে যে কীভাবে টোটাল বার করব, তার জন্য আমরা টোটালে গিয়ে ক্লিক করব। টোটাল দু তিন রকমের ভাবে বার করা যায়। এখান থেকে অটোসামে গিয়ে টোটাল বার করা যায়। আরেক প্রসেস আছে, এখানটায় যেখানে টোটাল বার করব সেই সেলে গিয়ে ক্লিক করব। তারপর ফার্স্ট সেল থেকে লাস্ট সেল অবধি ক্লিক করে আমরা এখানটায় ফার্স্ট সেল থেকে লাস্ট সেলে ক্লিক করে আমরা এখান থেকে অটোসামে ক্লিক করব। লাস্ট সেলে অর্থাৎ টোটাল সেলে গিয়ে তার টোটাল অংশ নাম্বারটা দেখাবে। এছাড়াও আরেক প্রসেসে টোটাল বার করা যায়, সেটা কি লিখবো কীভাবে, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করে প্রথম সেল অ্যাড্রেস অর্থাৎ যে সেল থেকে কাউন্ট করবো সেই সেল থেকে স্টার্ট করে লাস্ট সেল পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করে প্রথম সেল থেকে লাস্ট সেল অবধি ড্র্যাগ করে টেনে নেব। তারপর কি আমরা শিফট টিপে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিতে পারবো। তার টোটাল চলে আসলো। এই টোটালটা আমরা প্রত্যেকটা টোটাল আমরা একই প্রসেসে করতে পারি। তারপরে আমরা এই টোটালটা বারবার করে ফর্মুলা ইউজ না করে প্রথমটাতে ফর্মুলা ইউজ করে আমরা এটাকে আগের মতো টেনে নিতে পারি। টেনে নিয়ে তার টোটালটাকে ইন্টি করে নিতে পারি। তারপরে পার্সেন্ট, কীভাবে পার্সেন্ট বার করবো। পার্সেন্ট বার করার দুটো তিনটে নিয়ম আছে, যদিও সমস্ত নিয়মগুলো জেনে রাখা ভালো, তবুও যে কোনো একটা নিয়ম ফলো করাটাই বেটার। তাহলে হবে কি, সমস্ত নিয়মগুলো জেনে থাকলে পরে কাজে লাগবে, কিন্তু কোনো একটা কাজ করতে গিয়ে ছট করে এটা নয় ওটা, ওটা নয় এটা করতে করতে অনেক সময় প্রবলেম আসতে পারে। তাই আমি এখানে একটা নিয়মের মাধ্যমে পার্সেন্ট বার করা দেখতে যাবো কীভাবে। কিন্তু এই টোটাল সেল অ্যাড্রেস, টোটাল সেল অ্যাড্রেস স্ল্যাশ ভাবচিহ্ন দেব। কটা সাবজেক্ট আমার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। নাম্বার অফ সাবজেক্ট সংখ্যা বসিয়ে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এন্টার। প্রথম স্টুডেন্ট আলু, এর পার্সেন্ট হলো 81.28 সামথিং পার্সেন্ট। এটাকে আমরা অটোফিল সিরিজের মাধ্যমে ক্লিক করবো, ক্লিক করে টেনে দেবো, চলে আসবে। এরপরে গ্রেড দেখবো এই কে কত গ্রেড পেয়েছে, তারপরে তাদের পার্সেন্ট নির্ণয় করবো। গ্রেড পার করার সূত্রটি হলো ইকুয়াল টু পার্সেন্ট গ্রেটার দেন ইকুয়াল টু 9, অর্থাৎ 90 যে পাবে তাকে কিন্তু তার গ্রেড দেবো আমরা ডবল এ। এটা বোর্ডের নিয়ম অনুযায়ী থাকবে। 90তে বোর্ড যে নিয়মে দেখছে এই নিয়মে গ্রেডটা বসবে। সেখানে যদি বোর্ড 90তে A+ দেয় তাহলে A+ হবে, অর্থাৎ যে বোর্ডের নিয়মে যে ধরনের গ্রেড থাকবে সেই গ্রেডটা। কমা, আবার এই ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করা হয়ে গিয়েছে, ফার্স্ট ব্র্যাকেট হবে না, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট। এরপরে গিয়ে আমরা পার্সেন্টে ক্লিক করবো, গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে, এরকম ভাবে আমরা গ্রেডটা আস্তে আস্তে কমাতে যাব।
এর নিচে যে হবে সে হবে ডি গ্রেড। এরপরে যতটা ইস লাগিয়েছি ততটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবে। 1 2 3 4 5 6 7 তাহলে 7টা ব্র্যাকেট গ্রেড চলে আসলো। এই গ্রেড প্লাস এ প্লাস আমরা 10 এরপরে গ্রেড পেয়েছে দেখিয়ে দিচ্ছে। এরপর পার্সেল বার করবে। পার্সেল বার করবে given to ক্লোজ করে এন্টার দাবিয়ে দেবো। দেখা গেল সব কটাই পাস করেছে। এদের মধ্যে আরেকজনের করব, লিখবো এন্ট্রি করব 6 নম্বর স্টুডেন্ট 6 রহমান 12 15 31 25 30 ফেল। এর গ্রেড ডি। এরকমভাবে আমরা মার্কশিট তৈরি করব কোনো স্কুলের কোনো ক্লাস ওয়াইজ।